আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বোর্ড বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ গুণ সিস্টেম এবং ভাগ সিস্টেমটা শিখব। আজকে আমরা জাস্ট গুণ প্রক্রিয়াটা নিয়ে কাজ করব। সমগ্র বাংলাদেশেই যারা আছেন তারা আজকের ভিডিও দেখতে পারবেন এবং আপনি চিন্তা করতে পারবেন না কত সহজে গুণ প্রক্রিয়াটা ধারণ করা যায়। আমরা সেই বিষয়গুলো দেখাবো একেবারে ধাপে ধাপে, টাইপ বাই টাইপ। আপনারা সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। এই ক্লাসটি যারা করবেন, যাদের গণিতে দুর্বলতা আছে এবং একাডেমিক যারা আছেন 4, 5, 6 ভাই বোনেরা বা ছেলেমেয়েরা, 7-এর ছেলেমেয়েরাও করতে পারবেন। বিশেষ করে গার্ডিয়ানরা একটু দেখবেন। আমি প্রথমে যে পরামর্শটা দিব সেটা হলো, যারা এই 5-এ উঠছেন বা ক্লাস 6-এ আছেন বা 7-এ আছেন বা ক্লাস 4-এ আছেন, তাদের উচিত হবে 1 থেকে 15 ঘরের নামতা মুখস্থ করা। ভালোভাবে মনে রাখবেন, 1 থেকে 15 ঘরের নামতা। এখন যার 1 থেকে 5 পর্যন্ত আছে সে 6 থেকে শুরু করবেন। কিছুদিন 6 পড়ার পরে 7, তারপরে 8, এইভাবে আস্তে আস্তে 15 পর্যন্ত যাবেন। যাদের দক্ষতা বেশি, মেধা বেশি, তারা 20 পর্যন্ত মুখস্থ করে ফেলবেন। অষ্টম শ্রেণী পর্যন্ত 20 পর্যন্ত এনাফ। এরপরে নবম দশমে আপনি ইচ্ছা করলে 21-22 মুখস্থ করবেন। অনেকেই চিন্তা করেন এটা তো ক্যালকুলেটর দিয়ে পারা যায়, কিন্তু ক্যালকুলেটর দিয়ে পারলে আপনার গণিতের দক্ষতা তৈরি হবে না, গণিতের বেসিক এবং ফাউন্ডেশন তৈরি হবে না। যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিবেন, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা জানাবেন। আমরা আগেই বলছি, আমরা আজকে আলোচনা করব হলো পঞ্চম শ্রেণীর বোর্ড বইয়ের প্রথম অধ্যায়। যারা ধারণাতে নিতে চান, প্রথম অধ্যায় আছে হলো গুণ প্রক্রিয়া। গুণের ইংরেজি প্রতিশব্দটা আপনাকে একটু জানতে হবে, সেটা হলো মাল্টিপ্লাই মানে গুণ করা। হ্যাঁ, এখন প্রথমে আমরা যে ডাবটা শিখবো একটু 2 অঙ্কের সাথে 1 অঙ্কের গুণ। আমরা এখানে একটু অঙ্কটা শিখে রাখি। দেখেন এখানে 2টা অঙ্ক আছে, 5 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 2টা অঙ্ক, এখানে 7 একটা অঙ্ক। তো এখন আমি আগেই বলছি গুণ প্রক্রিয়া মানে নামতার খেলা। এখন আপনি নামতা অনুসারে করবেন। যখন ডিজিট থাকবে তখন এইটাকে আপনি স্টার দিবেন, এইটা থেকে গুণ শুরু, এইটার সাথে এইটার গুণ, এটার সাথে এইটার গুণ, তাহলে 5 7 35, 35-এর 5, হাতে 3 আছে, এটা আপনি পরে কাউন্ট করবেন। আবার দেখেন এই সাথের সাথে আবার এই পাশের সম্পর্ক, 5 7 35 আর হাতে 3 আছে, 35 আর 3 কত, 38। সেই 38 এখানে বসিয়ে দেবেন, তাহলে এটা হলো গুণ প্রক্রিয়ায় আমাদের রেজাল্ট হলো 385। এখন 2 অঙ্কের সাথে 1 অঙ্কের গুণ আমি একটা শিখাইলাম, আপনারা একটা করবেন। যারা আছেন আমাদের সোনামণিরা তারাও করবে অথবা প্র্যাকটিস করবে। আমরা এখানে একটা অঙ্ক দিয়েছি, এটাও 2 অঙ্ক। এই 5 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, মোট অঙ্ক আছে 10টি। নোট করে নেবেন, সপ্তম শ্রেণীতে এটা আছে। মোট অঙ্ক আছে 10টি, আদর্শ অঙ্ক আর হলো সাহায্যকারী অঙ্ক। আদর্শ অঙ্ক 9টি। আমাদের দেখবেন ছোট ছোট ভিডিওতে এগুলো থাকে, আপনারা এগুলো জেনে নেবেন বা দেখে নেবেন। তাহলে আমরা যেখানে গুণ প্রক্রিয়া আপনারা করে রেজাল্ট দিতে থাকেন, আমরা একটু দেখাই দিব। কমেন্ট আছে? ওকে, যারা আছেন তারা একটু জানাবেন। যেহেতু একাডেমিক ক্লাস, সবাই একটু খেয়াল করে দেখবেন। এখন আসেন, এই 6কে আমরা স্টার দিয়ে নিছি। 6-এর সাথে 9-এর সম্পর্ক। 6 নং কত, 6 নং 54, 4 হাতে থাকবে 5, আবার এই 6-এর সাথে এই 5-এর সম্পর্ক, 5 6 30, এই যে 30 যোগ 5 35, সেই 35 হলো এখানে বসে থাকবে। এরকম হিউজ অঙ্ক হতে পারে, 72 গুণ 8, তারপরে 91 গুণ 7, এরকম হিউজ অঙ্ক আমরা প্র্যাকটিস করতে পারবো। এই অঙ্কগুলো ক্লাস 4-এর অঙ্ক, ক্লাস 5-এ কম, 5-এ আরও বড় অঙ্ক। আমরা একটু গুণ প্রক্রিয়াটা শিখলাম যেন সবাই ধরতে পারে, যারা অনেক দিন চর্চার মধ্যে নাই, যারা ক্লাস 5-এর ছেলে মেয়ে কিন্তু 4-এর গুণ প্রক্রিয়াটা একটু গ্যাপ আছে, তাদের সুবিধা হবে। এবার আসি আমরা পরবর্তী যে ধাপটা, সেটা হলো 2 অঙ্কের সাথে 2 অঙ্কের গুণ। তা দেখেন এখানে কিন্তু 2টা অঙ্ক আছে, 3 আর 5, 1 আর 7।
এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? এখানে গুণের একটা নতুন সিস্টেম আসবে। আমরা আগেই বলছি প্রথমে 7কে স্টার দিয়ে নেবো, 7-এর সাথে 5-এর গুণ, 5 7 35, 35-এর 5 হাতে 3, আবার এইটার সাথে এইটা 3 7 21, 21 আর 3 24, এই 24 এখানে বসে যাবে। এখন পরবর্তী যখন আমরা এইটাকে স্টার দিয়ে গুণ সরা করবো তখন একটা ডিজিট 0 হয়, অথবা অনেকে গুণিতক দেয়, গুণ দেয়, যেটা খুশি দিতে পারেন। এবার 1-এর সাথে 5-এর সম্পর্ক, 5 অক্ষে 5, তারপরে 1-এর সাথে 3-এর সম্পর্ক, 3 অক্ষে 3। এই যে এখন যোগ করতে হবে, এখানে আমাদের যোগ করতে হবে 5 5 5 আর 4 9, 3 আর 2 5, এই যে 595, এটা হলো অ্যান্সার। তাহলে আমরা 2 অঙ্কের সাথে 2 অঙ্কের গুণ প্রক্রিয়া শিখলাম। এই অঙ্কগুলো পঞ্চম শ্রেণীর বোর্ড বইয়ে আছে। আমরা ঠিক পরে একটা অঙ্ক দিব, যারা আমরা ক্লাসে আসি তারা একটু নিজেরা অ্যান্সার করার চেষ্টা করি, যারা পরে দেখবেন, বা এটা আমাদের আবার ইউটিউবে আপলোড হয়ে যাবে, আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন, ইউটিউব থেকে দেখতে পারবেন সব সময়। ইউটিউব চ্যানেলও আমাদের একই নামে, MK মেথড সার্চ দিলে পাবেন। এখানে আরও অনেক নিত্য নতুন ভিডিও আছে, ওকে ওকে এবার আসি আমরা এখান থেকে কিভাবে করতে পারি। দিলাম দাগ, 6-এর সাথে সম্পর্ক হলো 1-এর, 6 অক্ষে 6, 6-এর সাথে সম্পর্ক আবার 5-এর, 5 6 30। এবার হাতে কিছু রাখা লাগবে না, এটাকে আমরা কুরাস দিতে পারি অথবা গুণ দিতে পারি, যেটা দিই। 2-এর সাথে সম্পর্ক 2 অক্ষে 2, 2-এর সাথে সম্পর্ক 5-এর, 5 দুগুণী 10, 5 দুগুণী 10 দিলাম কেটে। 6 নিচে আসলো, 6 নিচে আসলো, 2 নিচে আসলো, 3 0 3 0 আসলো 1। তাহলে 51 আর 26 গুণ করলে হয় হলো 1326, এইটা হলো উত্তর, এটা হলো উত্তর। এইভাবে আমরা বোর্ড বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা প্র্যাকটিস করতে থাকবো। এবার আসি আমরা 3 নম্বর ধাপে যেটা শিখবো, 3 অঙ্কের সাথে 1 অঙ্কের গুণ, 3 অঙ্কের সাথে 1 অঙ্কের গুণ, 3 অঙ্কের সাথে 1 অঙ্কের গুণ। এই যে এখানে 3টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা, আর এখানে একটা অঙ্ক। তাহলে 4 7 24, 24-এর 4 হাতে 2, 3-এর 4 12, 12 আর 2 14, 12 আর 2 14, 14 4 হাতে 1, 4 অক্ষে 4 যোগ 1 সমান সমান এই যে 5। তাহলে 136 গুণ 4, এর অর্থ হলো, এর গুণ হলো, এই যে এখানে কিন্তু গত ক্লাসে শেখাইছিলাম, একটা ছোট ভিডিও দিয়েছিলাম, এটা হলো গুণফল, এটা হলো গুণ্য, এটা হলো গুণক, গুণ্য গুণক গুণফল, 3টা নাম আমরা শিখে ফেলবো। এই যে এটা হলো গুণ্য, এটা হলো গুণ্য, এটা হলো গুণক, এটা হলো গুণক, এই যেটা রেজাল্ট বের হয় এটা হলো গুণফল, এটা গুণফল। তাহলে এইটা আমরা নিজেরা করার চেষ্টা করি, যারা আছি তারা আমরা একটু দেখি এটা নিজেরা অ্যান্সার করতে পারি কিনা, এরপরে আমরা আরও কঠিন দিকে যাব। দেখি সবাইকে একটু সময় দেই, যারা আছি তারা একটু রিপ্লাই দেই, বা যারা পরবর্তীতে দেখব এই টাইমের মধ্যে একটু উত্তর করে ফেলবেন, করে ফেলবেন। যারা আছেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন। দেখি আবার যারা বড় ক্লাসে পড়েন তাদের ব্রেনটাকে শানিত করেন। দেখেন 8 আছে, 8 এর সাথে সম্পর্ক 8-এর, 8 অক্ষে 8 হাতে কিছু থাকে না, আবার এর সাথে 6 8 48, 48-এর 8 হাতে থাকে 4, আবার এটার সাথে 5-এর সম্পর্ক, 5 8 40, 5 8 40, 40 আর ওইটা যোগ করে দিতে হবে 44, এখানে বসবে 44। তাহলে 4448, এটাই হলো প্রকৃত অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা 4 নম্বর প্রক্রিয়ায় যাব, 3 অঙ্কের সাথে 2 অঙ্কের গুণ, একটু বড় গুণে। এরপর আমরা সহজ প্রক্রিয়া, আরও আমরা একেবারেই 0 থেকে শুরু করছে, আস্তে আস্তে আপার লেভেলের প্রয়োগের দিকে যাব। খেয়াল করেন, আপার লেভেলের প্রয়োগে যখন যাব তখন আমাদের ঘটনা কি ঘটবে সেটা হলো, প্রথমে আমরা এই 4 দিয়ে, 4 ছক কত 24, 24-এর 4 হাতে 2, 4 অক্ষে 4 যোগ 2 6 বসে যাবে, হাতে কিছু থাকবে না, 4 দুগুণী 8 বসে গেল। এইটা শূন্য, প্রথম ঘর শূন্য, 6 অক্ষে 6, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, জাস্ট যোগ করে দেবেন 4
ছয় ছয় 12, হাতে 1, 1 আর 1 2, 8 আর 2 10, 10-এর 0, হাতে 1, 2 আর 1 3, তাহলে 3024 এটা হলো অ্যান্সার। ঠিক এখানে আরেকটা অঙ্ক আছে, আমরা এটা এখন করব। যারা আমরা দেখেছি তারা এটা নিজেরা একটু করার চেষ্টা করে আনসার করি। হ্যাঁ, আমরা এটা করে দিব। এই যে 7 অক্ষে 7, আবার 4 অক্ষে 4, আবার 3 অক্ষে 3, সহজ প্রক্রিয়া। এইটা শূন্য দেন, গুণ দেন, যা দেবেন দেবেন। 9-এর সাথে সম্পর্ক 7-এর, 7 নং 63, 63 3, হাতে 6, 9-এর সাথে 4 নং 36, এই যে 36 যোগ 6 সমান সমান 42, এই 42-এর 2 এখানে বসবে, 42-এর 2 এখানে বসবে, হাতে থাকবে 4, তারপরে 3 নং 27, 27 যোগ 4 31, 31 এখানে বসবে, 31 এখানে বসবে। তাহলে এখন আমরা যদি যোগ করি 7, 4 আর 3 7, 3 আর 2 5, 1 3, তাহলে 31,577। 3 অঙ্ক কিন্তু আমাদের এখানে 3 আর 2 5 অঙ্ক এসে গেছে রেজাল্টে 5 অঙ্ক এসে গেছে। কোনো সমস্যা নেই, আসতে পারে, এরকম আসতে পারে, একেবারেই কোনো ব্যাপার না। এবার আসি, আমরা 5 নম্বর প্রয়োগে যাব। 5 নম্বর প্রয়োগে কি আছে? 5 নম্বর প্রয়োগে আছে যে 3 অঙ্কের সাথে 3 অঙ্কের গুণ, 3 অঙ্কের সাথে 3 অঙ্কের এই গুণ প্রক্রিয়াটা যারা ছেলে মেয়ে আছে, তা 5ম শ্রেণীর যারা আছে তারা, ওকে আসমা পারভিন ধন্যবাদ। হ্যাঁ, উত্তর করার জন্য একটু শেয়ার করে দিবেন, ছেলে মেয়ে যারা আছে তারা যেন দেখতে পায়। ওকে, একটু জানাবেন যে এই প্রক্রিয়াটা, এইভাবে গুণ প্রক্রিয়াটা সহজ লাগছে কিনা। যারা আমাদের ছেলে মেয়েরা আছে, 5-এর বাচ্চারা আছে, তারা বুঝতে পারবে কিনা। ওকে, আসি, যখন 3 অঙ্কের করব তখন প্রথমে এটাকে স্টার্ট দিব। এটার সাথে 4-এর সম্পর্ক, 4 4 16, 16 6, হাতে 1, 4 0 0, তাহলে 1 বসে যাবে। আবার 4-এর সাথে 3-এর সম্পর্ক, 3 4 12, 4 ডিজিট। এই যে প্রথম এইটাকে আমরা 0 ধরবো, 3-এর সাথে যখন 4 ধরবো, 3 4 12, হাতে 1, তাহলে 3 0, এই যে 12 বসে যাবে। 3 3 9, অতিরিক্ত কোনো ঘর লাগবে না। এইবার এইটা তো শূন্য আছে, সেটা শূন্য আসবেই, আবার এখানেও শূন্য আসবে। এইটা হলো গুণ প্রক্রিয়া, এটা হলো গুণ প্রক্রিয়া। তাহলে আমরা যখন আসব, সেটা হলো 1 দিয়ে যখন গুণ করব তখন হলো 4 অক্ষে 4, 1 0 0, আর 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তাহলে এই যে আমরা কাটিং দিয়ে দিলাম। এখন আসেন জাস্ট যোগ করব। এই সোজা যোগ করলে 6, এই সোজা যোগ করলে 3, এই সোজা যোগ করলে 4 আর 1 5 আর 2 7, 9 আর 1 10, 10-এর 0, হাতে 1, 3 আর 1 4, হাতে। এই যে হাতের প্রক্রিয়াটা, এটারও আমরা বেসিক শিখব ধরে ধরে, বা আগের ছোট্ট রিলসে আমরা দিয়েছি, এইভাবে আনসার করবেন। আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, কমা হবে 3টার পরে, এই যে এখানে কমা হবে, এই কমার ব্যবহার 6ষ্ঠ শ্রেণীতে আছে। 6ষ্ঠ শ্রেণীতে যারা উঠছে তাদের আছে, আমরা যারা 5ম শ্রেণীতে পড়ে তাদেরকেও শিখিয়ে দেই। আর এটা যারা অনার্স মাস্টার্সে পড়বেন বা যারা জব পরীক্ষায়, তাদের এই ব্যবহারগতটা জানা দরকার, শিখে রাখলেন। যারা আছেন একটু জানাবেন, বা যারা ক্লাস করতেছেন এই পর্যন্ত এতটুকু আপনাদের বুঝতে কেমন লাগলো, আপনারা কতটুকু বুঝতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এবার আসেন আমরা শুরু করি 4 অঙ্কের সাথে 4 অঙ্কের গুণ। আরেকটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমরা করতে পারবো। দেখেন 4 অঙ্ক যখন করব তখন এই 6-এর সাথে 6 7 42, শূন্য আছে, তাহলে বসে যাবে। 6 7 42, শূন্য আসে, বসে যাবে। 4 6 24, 24-এর 4, হাতে 2, এই যে 3 6 18 আর 2 20, প্রথমটা 0। এবার এই শূন্য দিয়ে যখন গুণ করব 4টাই 0 হবে, তাহলে 1টা 0, 2টা 0, 3টা 0, 4টাই 0। এবার এখানে একটা 0 হবে, আর এখানে তো আগে 0 দিছিলাম। হ্যাঁ, এবার 2টা 0 হবে। এবার যখন 4 দিয়ে গুণ করব, 4 7 28, এই যে 8, এই 4 0 4 0 0, আর এই 2 বসে যাবে। তারপরে হলো 4 4 16, 16 6, হাতে হলো 1, 3 4 12, আর 1 13।
এরপরে এই শূন্য আরেকটা শূন্য হবে তখন 1 দিয়ে গুণ করবো। সো 1 দিয়ে গুণ করলে টোটালটাই হয় 3407। তাহলে প্রথমে 7 হয়, পরে 0 হয়, পরে 4 হয়, পরে 3 হয়। এখন জাস্ট আমরা যোগ বিয়োগ করব। এখানে 2, এখানে 4, এখানে 8 আর 4 12, 2 হাতে 1, 7 আর 8, 8 আর 2 10, 10 শূন্য হাতে 1, 6 আর 1 7, 7 আর 2 9 হাতে কিছু নেই, 4 আর 3 7, 3 আর 1 4। দেখছেন কত বড় ফিগার, একক, দশক, শতক, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে প্রথমে 3টার পরে, তারপর 2টার পরে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। নিযুত মানে 47,90,242। 47 লক্ষ, কত বড় গুণ আমরা মুখে মুখে করে ফেললাম। এরকম বড় গুণ প্রক্রিয়া করাটা আমাদের জন্য একটু কঠিন হয়, সহজ হয়। ওকে, কঠিন হয়, সহজ হয়। তারপরে আসেন আমরা আরেকটা অঙ্ক শিখব। এখানে 4 অঙ্কের সাথে 4 অঙ্কের গুণ, 4 অঙ্কের সাথে 4 অঙ্কের গুণ আমরা কিভাবে করা যায়। প্রথমত দেখেন, আমরা এইটার সাথে গুণ করব। 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 0 0, 6 দুগুণি 12। এটা দিলাম ক্রস। এরপরে আসেন এই যে 4 দিয়ে, 4 দুগুণি 8, 4 4 16 হাতে 1, 4 0 0 আর ওই 1 বসে যাবে। তারপরে 4 6 24। এবার এইখানে ক্রস চিহ্ন হবে। তাহলে 5 দুগুণি 10, 4 5 20 আর হলো হাতে 1 21, 21 1 হাতে 2, 5 0 0 যোগ 2 2 আর 5 6 30, এই যে 30। এবারে এইটা গুণ হবে। তাহলে 2 দিয়ে যদি দিই, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 0 0 আর 6 দুগুণি 12। ঠিক এবার যোগ প্রক্রিয়া, আমরা যোগ সবাই করতে পারি। এখন গুণ যেটা শূন্য না দিয়ে যে 4 সোজাসুজি চলে আসে, 8 8 16 16 6 হাতে 1, 6 আর 1 7 হাতে কিছু নেই, 4 আর 1 5 6 6 আর 2 8, 8 আর 2 10, 14 আর 1 15, 15 5 হাতে আছে 1, হাতে আছে 1, 2 আর 1 3 হাতে কিছু নেই, 3 আর 2 5 আর 1 করতে 1। তাহলে প্রথমে 3টা, তারপর 2টা, তারপর 2টা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,53,58,764। দেখছেন কোটির ঘরের গুণ আমরা করে ফেললাম অতি সহজেই। যারা আপনারা আছেন তারাও প্র্যাকটিস করতে পারবেন বা হলো আপনারা দেখতে পারবেন। ওকে, আমরা কোটির ঘরের গুণ। এখন আসেন আমরা মজার বিষয়গুলো শিখব। সেটা হলো মজার বিষয়গুলো শিখব হলো 7 নম্বর ধাপ। এখানে বলছে যে অঙ্কের পাশে শূন্য থাকলে কিভাবে করবেন। দেখছেন 130 একটা শূন্য আছে, 40। তা এই গুণ প্রক্রিয়া করার সময় আমরা এইভাবে করে নিব যে 13 গুণ 4 আর এই শূন্য আর এই শূন্য, এই পাশে হাতে থাকবে 2 শূন্য, তাহলে এখন যদি আমার নামটাও মুখস্থ থাকে, 4 13 52 আর তারপরে আসে 2 শূন্য সমান সমান 52 পরে 2 শূন্য। অ্যান্সার শূন্য যতগুলো থাকবে সেইগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। সংখ্যাগুলোকে এই যে গুণিতক করে যা হবে এইগুলো সাথে এইগুলোর পরে এই শূন্য দুটো বসাই দিব। ঠিক এভাবেও এখানে এই শূন্যটা এই পাশে নিয়ে যাব, 2টা শূন্য। আর এখানে থাকে কত, 13 গুণ 12, 13 গুণ 12। তাহলে আমরা এটা যদি গুণ করি, 2 দিয়ে করলে 13 দুগুণি 26, এটা কাটা, তারপর 13 কে 13, তাহলে করলে থাকে 6, 3 আর 2 5 1 আর এর পাশে কিন্তু 2টা শূন্য আছে, তাহলে সমান সমান 156 আর এই দুটো জিরো পাশাপাশি বসবে। এটা হলো উত্তর। এই যে এই জিরো এইভাবে টানতে হবে এর সাথে, পরে এই যে বসায় দিলেন, হয়ে গেল। সহজ সিস্টেম। শূন্যকে আলাদা করে, তাহলে আমার এখানে 3 ঘর 6 ঘর ছিল, এখানে 1 2 3 6টা ঘর লাগতো। হ্যাঁ, 6টা ঘর প্রথম 0 দিয়ে, তারপর 3টা ঘর লাগতো। আমরা একটু সহজ করে ফেলছি, পাশে জিরোকে আলাদা করে। ঠিক এইভাবে করবেন। এভাবে আরও বড় অঙ্ক আছে, এই যে এটা আপনারা করতে পারবেন। এটা যখন করব আমরা, এখানে 2টো জিরো আছে, এই যে 2টো জিরো, এখানে একটা জিরো আছে,
তিনটা জিরো, তাহলে এখানে 3 আছে, এখানে 21 আছে, 21 আছে। আমরা জাস্ট তাহলে 3 অক্ষে 3 অথবা 3 21 63 সহজে বলতে পারবো। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, আর বাকি যে 3টে জিরো সেটা তো আছেই, সমান সমান 63, তারপর 3টে জিরো আছে, 63,000 উত্তর। এইটা আপনারা করেন, কিভাবে করা যায়? এখানে 2টা, এখানে 1টা, তাহলে 3টা শূন্য আবার থাকে কত? এখানে 34 গুণ 41। এখন এইটাকে আপনাকে গুণ করতে হবে। যখন এইটা গুণ পেয়ে যাবেন তখন আপনি সহজে অ্যান্সার করতে পারবেন। 3টা জিরো বসায় দিবেন। ওকে ওকে 15,600। BM অভি ইসলাম, ধন্যবাদ সঠিক কমেন্ট করার জন্য। হ্যাঁ অভি ইসলাম ধন্যবাদ। তো শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন, শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন। ওকে, আশা করি বুঝতে পারবেন। এটাও আপনারা সহজে করতে পারবেন, সহজে করতে পারবেন। সেটা হলো এইটা যখন করব, 1 দিয়ে যখন গুণ করব যা আছে তাই থাকবে 34। এবার এইটাকে কুড়া দেবো, 4 4 16, হাতে 1, 3 4 12 আর 1 13। তাহলে এটা যোগ করলে হবে 4, 6 আর 3 9, 3 1। আর এখানে 3টা শূন্য আছে, এই 3টা শূন্য এখানে বসাই দিলেই অ্যান্সার। এই যে অ্যান্সার। তাহলে 3টার পরে এই যে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 13,94,000। এই গ নম্বরে এটা ঘ হবে 13,94,000। এইভাবেই পাশে শূন্য থাকলে আমরা সহজেই করতে পারবো, সহজে করতে পারবো। এইখানে একটা বড় অঙ্ক আছে, দেখি এবার সহজ পদ্ধতিও আরেকটা গুণের প্রক্রিয়া আছে, একটু পরে শিখবো। এটা আমরা একটু আপনাদের কাছ থেকে করতে নিব। এই যে দেখেন এখানে 3টার একটা 4টা, তাহলে 4টা শূন্য আমরা আলাদা বসাবো। এখানে 2টা, এই 6টা শূন্য আমরা আলাদা বসিয়ে নিলাম। এরপরে এখানে আছে 3 আর এখানে আছে 32, জাস্ট এটাকে আমরা গুণ করব। তাহলে 3 দুগুণে 6, 3 3 9, 96। এরপরে 2 2 4 আর 6টা, এই 6টা শূন্য আমরা পর পর বসাই দিলে আমাদের রেজাল্ট হয়ে গেল। এর থেকে সহজ প্রক্রিয়া আর হতে পারে না। পাশে শূন্য থাকলে আমরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করব, পাশে শূন্য থাকলে আমরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ। 10 গ্রুপ শেয়ার ডান, ধন্যবাদ BM অভি ইসলামকে। হ্যাঁ কোন কোন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 5-এর কিনা একটু জানাবেন, ধন্যবাদ ধন্যবাদ। একটু কমেন্ট করবেন। তাহলে এই প্রক্রিয়ার অঙ্ক বইতে যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করে আমাদের কাছে যখন দিবেন, আমরা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা নিব তখন চেক করে দিব। হ্যাঁ চেক করে দিব। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা পরবর্তীতে ক্লাস করতে পারবেন, দেখতে রেকর্ড থাকবে। এবার সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে গুণ মানে কি? এই শূন্য থাকলে সহজ হয়, শূন্য থাকলে সহজে আমরা এই শূন্য করার প্রক্রিয়াটা শিখব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা স্টুডেন্ট আছে। সেটা হলো 12। এই 12কে আমরা যদি লিখি 10 যোগ 2 তাহলে কেমন হয়? দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, গুণ থাকলো, গুণ থাকলো। এটা হলো সহজ। তাহলে 9 10 90, 9 10 90, আর 9 দুগুণী এই যে যোগ 18, 18। 90 আর 18 মানে কত? 8 0 8, 9 আর 1 10, 108। এই 9 বরং 108 যে জানি না সে এইভাবে সহজ প্রক্রিয়া। এটা হলো প্রক্রিয়া। আমরা আরেকটু বড় অঙ্ক দেখি। এখানে আছে হলো 101। তাহলে আমরা যদি 100 যোগ 1 লিখি, এটা ব্র্যাকেট দিয়ে এই গুণটা রেখে এখানে 45 দেই, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এই 100-র সাথে 45-এর যখন বিবেচনা করবো, এই দুইটা শূন্য আগে বসায় নিব। 45-কে 45, ঠিক আছে। আর এই 45 দিয়ে যদি আমরা যোগ গুণ করি 45-এর সাথে, তাও 45-কে 45 হয়। তাহলে এই 5 এই শূন্য 5 4 4 আর হলো 5 4, উত্তর হলো 45 45। এটাও একেবারে পঞ্চম শ্রেণীর বোর্ড বইয়ের হুবহু অঙ্ক, একেবারে হুবহু অঙ্ক। হ্যাঁ আমাদের এগুলো খুব অল্প সময়ে ক্যাডেট পরীক্ষার সময় আসতে পারে, অল্প সময়ে ক্যাডেট পরীক্ষার সময় আসতে পারে। বিভিন্ন ভাইভাতে এরকম বড় বড় গুণ দিয়ে দিতে পারে, আপনি কত সহজে করতে পারবেন। ওকে, অভি ইসলাম সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। ভাইভাতে আসতে পারে যে আপনি কত সহজে এই আনসারগুলো করতে পারেন খুব দ্রুত। এই জন্য শিখে রাখেন, এই জন্য ভাইবার জন্য শিখে রাখেন। এবার আসেন আরও বড় অঙ্ক, এই 210। এটাকে আমরা কিভাবে করব? তাহলে আমরা প্রথমে এটাকে 200 করব, তারপরে যোগ 10 দিব, দিয়ে ব্র্যাকেট দিব, দিয়ে গুণ দিয়ে 33 দিব। এক কথা এটা সরলীকরণ। 33 এই যখন করবো এই দুটো শূন্য এখানে বসায় নিব। তাহলে 3-এর সাথে 2 সম্পর্ক 6, 3-এর সাথে 2 সম্পর্ক 6, শেষ যোগ। আবার একটা শূন্য আছে বসায় নিব, 33-কে 33। এখন যোগ করে দিব। তাহলে এই শূন্য আর এই শূন্য শূন্য, এই 3 আর এই 3,
শূন্য, এই 3 আর 6 9, আর হলো 6। যারা লম্বা যোগ করতে পারি না, তাহলে প্রথমটার সাথে প্রথমটার যোগ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার, তৃতীয়টার সাথে তৃতীয়টার, চতুর্থটা অটো বসে গেল। এই যে সহজ প্রক্রিয়া গুণ। যারা বুঝতে পারছি তারা একটু আলহামদুলিল্লাহ বলবো অথবা ডান বলবো। যারা ভিন্ন ধর্মের আছেন তারা থ্যাঙ্কস গড বলবেন। যারা ভিন্ন ধর্মের ক্লাস করছেন তারা থ্যাঙ্কস গড বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আসি, আমাদের আরও কিছু প্রয়োগ আছে, গুণ প্রক্রিয়া আমরা সব শেষ করব। হ্যাঁ, সব শেষ করব। আসি এই যে আরেকটা অঙ্ক আছে, আরও 2-3টা অঙ্ক এখন আছে বোর্ড বইয়ের অঙ্ক। দেখি 999, তাহলে একে কি লেখা যায়? 999 পরের সংখ্যা 1000, 1000 মাইনাস 1, তাহলে গুণ 32। এটা সহজ হবে। 32 যে 3টা শূন্য আগে থেকে বসাই নিব, আর 32 দিয়ে 1 করলে 32, মাইনাস 32 আর 1 গুণ করলে 32। তাহলে এখন 32 যদি বিয়োগ হয়, তাহলে এই 10-এর সাথে 2 চলে গেলে কত থাকে? 8, হাতে থাকে 1। এই 3 আর 1 4, 4 আর কত হলে 10 হয়? 6, হাতে থাকে 1। এবার কিছু নেই, তাহলে 1 আর কত হলে 10 হয়? 9, হাতে থাকে 1। 1 আর কত হলে 2 হয়? 1, হাতে কিছু নেই, এই যে 3। তাহলে এই যে 31,996 বড় অঙ্ক। এখন এইটাও হলো পঞ্চম শ্রেণীর বোর্ড বইয়ের অঙ্ক। দেখি কিভাবে করা যায়, আপনারা করতে পারেন কিনা। 30 সেকেন্ড টাইম দেওয়া হলো, এর মধ্যে করে ফেলবেন। 30 সেকেন্ড টাইম দেওয়া হলো, এর মধ্যে করে ফেলবেন। ওকে, বিএম অভি ইসলাম, ধন্যবাদ। আমরা প্রতিটি অধ্যায় এভাবে শেষ করাবো এবং এইটার হিউজ প্র্যাকটিস নিব, আরও করাবো। একটা ক্লাসের উপরে, অধ্যায়ের উপরে অনেক ক্লাস থাকবে ইনশাল্লাহ। এরপরে আমরা এইটা করব। এটা যখন করব তখন 99-এর পরের সংখ্যা 100 মাইনাস 1, এটা বিয়োগ প্রক্রিয়া। হ্যাঁ, গুণ 24। তো এখানে 2টা শূন্য আছে, আমরা এই যে 2টো শূন্য বসায় রাখবো। 24-কে 24, এগুলোর প্রক্রিয়া কিন্তু আগেই শিখে আসছি। মাইনাস 24, 1-এর সাথে গুণ করলে 24। তাহলে এই 4-এর সাথে 10-এর সম্পর্ক, তাহলে কত থাকে? 6, হাতে 1, 3, কত? 7, হাতে থাকে 1। 1 আর কত হলে 4, 3, হাতে কিছু নেই 2। এই যে সহজে 2376 উত্তর। এর থেকে সহজ প্রক্রিয়ার হতে পারে না। যারা একটু দুর্বল প্রকৃতির বা গণিতের গ্যাপ আছে, তারা এই ক্লাসটা 2-3 বার দেখে 2-3 বার করতে হবে। এরপরে আমরা প্র্যাকটিস শিটে আরও অঙ্ক দিব, অথবা বোর্ড বইতে, একাডেমিক বোর্ড বইতে এই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে, সেইগুলো করে পিকচার তুলে আমাদেরকে দিতে হবে। আমাদের এক্সপার্ট টিম এগুলো চেক করবে। আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসি বড় একটা অঙ্ক। এটাও পরীক্ষার মধ্যে আছে, তো এটা আমরা কিভাবে করতে পারি? বড় একটা অঙ্ক, এটা সহজ পদ্ধতিতেও করা যায়, আবার সামনে যেহেতু শূন্য আছে, এই শূন্য দিয়েও করা যায়। তাহলে আমরা এই শূন্যকে রেখে, যদি কোনো পদ্ধতি না বলে, তাহলে এই 2টো শূন্যকে এই পাশে রাখি, এই 2 দিয়ে করি। 9 দুগুণে কত? 18, 18 8, হাতে 1। আবার এই 9 দুগুণে 18, হাতে 1, 19, হাতে 1। আবার 9 দুগুণে 18, হাতে 1, 19, হাতে 1, 19, হাতে 1। তারপরে আবার 2-এর সাথে পরের হাতে 1 আছে, এই যে 9 দুগুণে 18, হাতে 1, এই যে 19 বসে গেল। এখন 2টা শূন্য এই পাশে রাখছিলাম, সেটা এখানে চলে আসবে। 3টের পরে কমা, 2টের পরে কমা। 19,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 19,99,800 এইটা। আবার যদি বলে এটা সহজ পদ্ধতিতে করো, তাহলে এখানে 4টা 9 আছে, তাহলে 1-এর পরে যে 4টা শূন্য, মানে 10,000 মাইনাস 1, তারপরে গুণ 200। তাহলে এখন যখন করব, এই 2টো আর এখানে 4টা, মোট 6টা, 4টা 2টো 6টা, এই 2টো আর এই 4টা 6টা, আর 2-কে 2 বসাই দিব, মাইনাস এই 2টো এখানে বসবে, আর 2-কে 2। এখন এখান থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে এই যে এটাই পাবো। তাহলে আমাদের যেভাবে মন চায় আমরা সেইভাবে করব। যারা ক্লাস করছেন তারা একটু আলহামদুলিল্লাহ বলবেন, কোনো গ্যাপ থাকলে সেটা বলবেন, এখানে আমাদের গ্যাপ আছে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই যাবতীয় সুবিধা অসুবিধা, ভর্তি সংক্রান্ত ব্যাপার 01916683968 প্রশ্ন জিজ্ঞাসা আমরা এখান থেকে নিব। এবার আসি, আমাদের এই গুণ প্রক্রিয়া শেষ, নিজেরা করি অংশ। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট।
এতক্ষণ যা শিখছি জাস্ট আলোচনা, গুণ, নামতা, কিন্তু এই অধ্যায়ে অনেক কিছু বেসিক যুক্ত হয়েছে, অনেক কিছু বেসিক যুক্ত হয়েছে, যেটা আমরা এখান থেকে আলোচনা করব। দেখি আমরা এখান থেকে কতটুকু দিতে পারি। ওকে, দেখেন এখানে একটা অঙ্ক আছে 713। এখানে মূলত একটা বক্স 713 আর গুণ 1, এই বক্সে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? এই যে এইখানে একটা সংখ্যা বসাই দেবেন, এই 713 সাথে গুণ করবেন, করলে যে রেজাল্ট হবে মনে করেন 3725 হতে হবে। এই একক স্থানীয় অঙ্ক 5 হতে হবে। তাহলে দেখেন এই 3-এর সাথে কিন্তু গুণ করতে হবে। এই 3-এর সাথে কত গুণ করলে 5 হয়? এই 3-এর সাথে 3 3-কে একক স্থানীয় অঙ্ক 9 হয়, হবে না? তাহলে এটা কাটা। এই 3-এর সাথে যদি এখানে 4 বসায় তাহলে 3 এ 4 12, একক স্থানীয় 2 হয়, হবে না? এটাও কাটা। এইখানে যদি 5 বসাই তাহলে 3 5 15, 15 হাতে 1, এই যে একক স্থানীয় 5, এটা হয়। আবার 318 একক স্থানীয়, এটা হয় না। তাহলে বুঝে গেছি যে এই ক্ষেত্রে এই খালি ঘরে অবশ্যই 5 হবে। কেন 5 হবে? যেমন দেখেন 713 গুণ 1, আর এখানে যদি 5 বসাই আর এই গুণটা যদি আমরা করি তাহলে তার একক স্থানের ঘরের মান 5 হবে। যেমন এই যে 3 5 15, 15-র 5 হাতে 1, 5 অক্ষে 5, 5 আর 1 6, 5 7 35, 5 7 35, এটা কাটা। 1 দিয়ে গুণ করলে 713ই হয়। এখন যদি যোগ করি 5 6 আর 3 9, 5 আর 1 6, 7 আর 6 13, তাহলে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই একক স্থানীয় অঙ্ক 5, সেহেতু এটাই উত্তর। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, ক্যাডেটে আসে, চাকরির পরীক্ষাও আসতে পারে, বিভিন্ন জায়গায় আসতে পারে, ভাইবা বোর্ডে আসতে পারে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আসেন ক্লাস 5 থেকে চাকরির পরীক্ষায় যে প্রশ্ন আসে, ক্যাডেটে যেটা আসে হুবহু ক্লাস 5-এর 5ম শ্রেণীর অঙ্ক, ক্লাস 5-এর অঙ্ক। অথচ এই অঙ্কটা যারা জব ক্যান্ডিডেট তাদের জন্য এই অঙ্কটা আসে, অনেকেই পারে না। অনেকবার জবের জন্য অনেকেই বলে ক্লাস 5-এর বই করতে, সব করা লাগবে না, শুধু এই অঙ্কটা করলে হবে। আর আগেরগুলো তো আপনার জানা থাকতে হবে, এই অঙ্কটা করলে হবে। এটা চাকরির পরীক্ষা অনেকবার আসছে, গতবার প্রাইমারি পরীক্ষা আসছে। যারা ক্লাস 5-এর ছেলে মেয়ে আছেন তারা এটা শিখবেন, চাকরির জন্য প্রযোজ্য। দেখি এইটার কেউ অ্যান্সার করতে পারে না, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে বলছে 0 1 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার গুণফল। তাহলে প্রথমে আমার বৃহত্তম সংখ্যায় 0 1 ব্যবহার করে, 0 1 ও 2 ব্যবহার করে, এই যে ব্যবহার করে বৃহত্তম সংখ্যা সমান সমান 2 1 10, 210। আবার 0 1 ও 2 ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু 0 আছে সেহেতু আগে আসবে 1, পরে 0, 102। তাহলে সব থেকে বড় হলো 210, সব থেকে ছোট হলো 102। তাহলে আমরা গুণ করতে পারবো, এই যে 102 গুণ 21, এই যে 10, যদিও 10 থাকলে এই শূন্যটাকে আমরা এই পাশে রাখবো, তার মানে এটা কাটা। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে 102, এক ঘর কাটা। এবার 2 দিয়ে গুণ করলে 2 2 4, আবার 2 0 0, আবার 2 অক্ষে 2, তাহলে 2 4 1 2, আর এই শূন্যটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমরা মোট রেজাল্ট পাইলাম 21420। এই যে 21420, এখানে 630 আছে, কাটা। এখানেও কাটা, 21000, এই যে 21420, এটাও কাটা, উত্তর এটা। তার মানে এই যে 210 আর 102 এটার গুণ আমরা শিখছি, এটাকে চালাকি করে শর্তযুক্ত দিয়ে দিছে। চাকরির পরীক্ষায় গুণ না এসে যোগফল আসে, আবার যোগফল না এসে অন্তরও আসতে পারে। তাহলে আমরা যারা ক্যাডেট পরীক্ষায় যে অংশগ্রহণ করব ক্লাস 5 থেকে, বা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করব, তাদেরকে এখানে গুণফল না থেকে যোগফল থাকলে কি করতে হয় এবং এইখানে অন্তর থাকলে কি করতে হয়, এইগুলো কিন্তু আমরা বিবেচনায় আনবো। ওকে, যারা ক্লাস দেখতেছেন ইনশাল্লাহ দেখবেন। এবার আসেন একটু কমেন্ট করে জানাবেন যে কতটুকু বুঝলেন, কেমন ক্লাস হইল। যোগফল যদি হয় তাহলে আনসার কত হতো?
তাহলে আমাদের অ্যান্সার কত হতো, আমরা একটু ভিন্ন কালার দিয়ে করি। এই যে তখন আমরা যোগ করে দিতাম, তখন 2 1 3, তখন 312 হতো উত্তর। যদি বিয়োগ হতো তাহলে 110 থেকে 210 থেকে 102 চলে গেলে তখন আমরা এখানে বিয়োগ দিতাম 8 হাতে 1, তাহলে 1 আর কত হলে 11 হয়, 1 আর কত হলে 1 1 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, হাতে কিছু নাই 1, তখন উত্তর হতো 108। বিয়োগফল বা অন্তর বললে 108 হতো। এরকম ভ্যারাইটিস উত্তর হতে পারে, ভ্যারাইটিস উত্তর হতে পারে। আসেন আমরা এবার আসি আমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। হ্যাঁ, এই একটা অঙ্ক আসছে দেখেন, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে জমা দিলে 200 টাকা করে জমা দিলে কত টাকা হবে? তো যেহেতু এটা এমসিকিউ, খাতা কলম ব্যবহার করা যাবে না, সেহেতু আমরা সহজ প্রক্রিয়ায় করবো। এই যে জাস্ট এভাবে বসাবো 1350। আমরা কেন শিখলাম 1350 গুণ 200? কারণ একটি বিদ্যালয়ে এতজন ছাত্রছাত্রী আছে, আমরা জানি একজনে যদি দেয়, নিয়ম তো আমরা জানি যে একজনে যদি দেয় 200 টাকা, তাহলে 1350 জনও দেবে কত? এই যে 200 গুণ 1350, সেই জন্য আমরা সরাসরি গুণ দিব। যখন গুণ করব তখন এই যে 1 0 2 0 3 0, 3 0 আমরা এখানে বসাবো। এবার এখানে থাকতেছে কত? 135 গুণ 2, তাহলে 5 দুগুণে 10, 10 0, 3 দুগুণে 6 আর 1 7, 2 অক্ষে 2, 270, আর এই 3 0 আমরা এখানে বসাই দিব। তাহলে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, 2,70,000, 2,70,000, তিনটার পরে এই যে 2,70,000 এখানে আছে। বাকিগুলো এটা 27,000, এগুলো হবে না, অনেক বেশি শব্দ, 2,70,000। তার মানে টেকনিকটা, গুণ প্রক্রিয়াটা আমরা সহজ পদ্ধতি সবগুলো কেন বাচ্চাদেরকে শেখাবো? গণিতে দক্ষতা বৃদ্ধির জন্য, ওকে, গণিতে দক্ষতা বৃদ্ধির জন্য। এই ধরনের অঙ্কই পরীক্ষায় বারবার আসবে। এবার আসি, আমরা যদি পরের অঙ্কটা করি, সেটা হলো ক্রমবাচক। এখানে আছে যে রাখি প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা হবে এত টাকা। তাহলে এটা তো আসলে ভাগ প্রক্রিয়া, কারণ রাখি 950 টাকা রাখে 1 মাসে, তাহলে 1 টাকা রাখতে গেলে তার কম সময় লাগে। তাহলে এই যে 1/950, তাহলে মোট টাকা কত? মোট টাকা হলো 50,000। তাহলে 50,000 যখন হবে তখন এখানে 50,000 দিয়ে গুণ হবে। তাহলে এই 0 আর এই 0 কাটা, এই 0 আর এই 0 দিয়ে কাটা। এখন 95 দিয়ে যদি আমরা 50,000কে ভাগ দেই, তাহলে আমরা রেজাল্টটা পাবো। তাহলে 5 ছক 30, 6 বার যদি দেই, তাহলে 95 গুণ 6, তাহলে 5 ছক 30, 30 0 হাতে 3, 6 9 54, 54 আর 3 57, 570 হয়। তাহলে আমরা এটাকে ভাগ দিলে যতদিন লাগে, এত মাস এত দিন, তাহলে 95 ভাগ এই যে 5,000, তাহলে আমরা এখানে 5,000, এখানে প্রথমে যাবে 5 বার, 5 5 25, 25-এর 5, হাতে হলো 2, 5 নং 45 আর 2 47, তাহলে থাকে হলো 25, 50, 250। তাহলে 250 কয়বার যাবে? আবার যদি আমরা 95 দুইবার 3 বার দেই, তাহলে 3 5 15, আবার 3 নং 27, তাহলে 2 বার যাবে। তাহলে 2 বার দিলে 95, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, 9 দুগুণে 18 আর 19, এই যে 19 এই যে 0, তারপরে হলো হাতে থাকে 9 আর কত 6, 60 টাকা থেকে যায়, 60 টাকা। তাহলে এখানে বলছে যে 950 টাকা তার সঞ্চিত হতে তার কত টাকা অতিক্রম করে, কততম মাসে। তাহলে 52তম মাস, আর 60 টাকা যেহেতু অবশিষ্ট থাকতেছে, দেখেন 52তম মাসে তার এই 50,000 টাকার কিছু হয়ে যাচ্ছে, 50,000 টাকা 60 টাকা বাকি থাকতেছে। তাহলে পরবর্তী মাসে সে যখন ইনকাম করবে 950 টাকা, ওখান থেকে 60 টাকা দিতে হবে। এর জন্য এখানে যোগ হবে 1 সমান 53তম মাসে। তাহলে লিখতে হবে 53। আমরা ভাগ প্রক্রিয়ার ক্লাস আর একদিন রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটার উত্তর হবে 53তম মাসে ভাগ প্রক্রিয়ার অঙ্ক আমরা লিখে ফেলছি। দেখি আমাদের গুণ প্রক্রিয়ার আর অঙ্ক আছে কিনা।
গুণ প্রক্রিয়ার আর অঙ্ক আছে কিনা? হ্যাঁ, দেখি। আসাদ মুরগির খামার করার জন্য এতটি ব্রয়লার মুরগি এত টাকা ক্রয় করলে তার মোট খরচ হলো, একটা আছে যে আসাদ মুরগির খামার করার জন্য এতটি ব্রয়লার মুরগি এত টাকা দরে কিনলো। তাহলে একটি ব্রয়লার মুরগির দাম কিন্তু 225 টাকা, এত টাকা দরে, মানে প্রত্যেকটির দাম 225 টাকা। তাহলে একটি ব্রয়লারের দাম যদি 225 টাকা হয়, তাহলে 345টি মুরগির হলো এই যে। এখন এইটা ক্যালকুলেটরে গুণ করলে এটা হয়, এই গুণ করাটা আপনাদের কাজ, যেভাবে করবেন। তাহলে ওই যে আমরা একটু আগে শিখছি 5 5 25, 25-এর 5 হাতে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 12 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, এইটা বাদ। এবার আসেন 4 5 20, 20-এর শূন্য হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 10-এর শূন্য হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। এবার এটা কাটা যাবে, 3 5 15, 15-এর 5 হাতে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7, 3 দুগুণে 6। এখন আমরা যোগ বিয়োগ করব। 5 করতে 5, 2 0 0, 5 আর 1 6, 9 আর 1 10, 17, হাতে 1, 6 আর 1 7, এই যে 77,625 মিলে গেছে। এটা জাস্ট আমরা ক্যালকুলেটর করে বসাই দিছি, কিন্তু এই গুণ প্রক্রিয়ায় আপনাকে দেখাতে হবে বা ছেলে মেয়েদেরকে দেখাতে হবে। আশা করি আমাদের পঞ্চম শ্রেণীর এই যে প্রথম অধ্যায়ের যে আলোচনা, এখানে আপনাদের আর কোনো গ্যাপ থাকার কথা না। এখন আমরা যে বাড়ির কাজটা দিব ছেলে মেয়েদের, সেটা করতে হবে। সেটা হলো আমরা যে অঙ্কগুলো করিয়েছি, একটি আলমারিতে আর কত, এটা ভাগ প্রক্রিয়া, আমরা পরে ভাগ প্রক্রিয়ার অধ্যায়গুলো আমরা করব। আমরা এখন এই বাসায় কি করতে হবে, HW কি করতে হবে ছেলে মেয়েদের, সেটা হলো 1 থেকে 10 ঘরের নামতা, 10 ঘরের নামতা একেবারে ঠুটস্থ করতে হবে। যাদের মেধা ভালো তারা 15 পর্যন্ত আস্তে আস্তে যাইতে হবে। 1 নম্বর কাজ, যতগুলো অঙ্ক করাইছি আজকের ক্লাসের সকল অঙ্ক নোট করতে হবে। সকল অঙ্ক দেখে দেখে নোট করতে হবে। 3 নম্বর কাজ হলো নোট করার পর এই অঙ্কগুলোই, এইগুলো না দেখে নিজে নিজে করতে হবে। এইগুলো না দেখে নিজে করতে হবে। না দেখে করে ভুল বাদলে আমাদেরকে দেখাইতে হবে, আমরা দেখে দিব। এটা না দেখে যখন হবে, তখন এই নিয়মের সংখ্যাভিন্ন বইতে যতগুলো 4 নম্বর কাজ, মূল বইতে যতগুলো অঙ্ক প্র্যাকটিস আছে সবগুলো নিজেরা করে ফেলতে হবে। বইতে যতগুলো অঙ্ক আছে সবগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যদি বেঁধে যায়, যদি না পারো, তাহলে দাগ নম্বর ছবি সহ লিখে আমাদের 01916683968 এখানে দিয়ে দিতে হবে যে এই অঙ্কগুলো আমাদের মিলতেছে না, করা দরকার। আমরা সেগুলো জুমে নিয়ে সরাসরি কথা বলে ছেলে মেয়েদেরকে শেখাই দিব এটা। এরপরে আমরা এইটাকে একটা সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষাও নিব। এই সফটওয়্যারে কোশ্চেন দিব, তারা বাসায় বসে খাতায় পরীক্ষা দিবে। দেওয়ার পরে ওইটা আমরা আবার মূল্যায়ন করব। আমরা মূল্যায়ন করে উত্তরগুলো ইনপুট করে দিলে আমরা বুঝবো যে সে সঠিক হয়েছে নাকি হয় নাই। এইটা হলো কাজ। আমাদের ক্লাসের রিভিউ দিবেন, ক্লাস কেমন সেটা রিভিউ দিবেন। আপনাদের জন্য শুভকামনা থাকবে। আমরা পরবর্তী ঘোষণা দিয়ে আবার ভাগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আলাদা অধ্যায় নিব। এরপরে এই অধ্যায়গুলো অ্যানালাইসিস করে হিউজ প্র্যাকটিস ক্লাস থাকবে, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, মানে বারবার রিভাইজ, বারবার পরীক্ষার জন্য আয়োজন তো থাকবেই। সবাই ভালো থাকবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।